ছেলেটি যখনই তার শাশুড়ির পা টিপে তখনই তার শাশুড়ির মাথার উপরে একটি নম্বর বাড়তে থাকে। সে জানতে চাচ্ছিল এই নম্বরের মানে কি। সে যতই তার পা টিপছিল ততই নম্বরটি বৃদ্ধি পাচ্ছিল। যখন নম্বরটি 99% হয়ে যায়, মাত্র 1% বাকি ছিল, তখনই এই ছেলেটির ওয়াইফ চলে আসে, যার ফলে তার শাশুড়ির মাথার নম্বরটি 100% হওয়ার পরও আবার 30%-এ নেমে আসে। ছেলেটি জানতে চাচ্ছিল এই নম্বরের মানে কি। ছেলেটি যখন অফিসে যায় তখন দেখে সবার মাথাতে এই নাম্বারটি আছে। এরপরে সে বাসায় এসে তার শ্বশুর শাশুড়ি এবং তার স্ত্রীর উপরে এই নাম্বারটি দেখতে পায়। ছেলেটি ধারণা করে এটা দ্বারা হয়তো ফিলিংস কে বুঝাচ্ছে, যার কারণে সে তার ওয়াইফকে রাতের বেলা অনেক রোমান্টিক কথা বলে। কিন্তু তার ওয়াইফের মাথার উপরে নাম্বারটি বৃদ্ধি পায় না। সে খুবই চিন্তায় পড়ে যায় এবং সে জানতে চায় এই নাম্বারটির মানে আসলে কি। পরের দিন সকালে সে তার শাশুড়ির মাথাতে আবার সেই নাম্বারটি লক্ষ্য করে। সে তার শাশুড়ির প্রশংসা করছিল। সে বলছিল, আরে শাশুড়ি আম্মা, আপনাকে দেখতে খুবই ইয়াং লাগে। আপনি যে আমার শাশুড়ি, আপনাকে তো দেখে মনেই হয় না, মনে হয় আপনি আমার শালি। সে লক্ষ্য করে তার শাশুড়ির মাথার উপরে নম্বরটি আবার বৃদ্ধি পাচ্ছিল। এরপরে সেই ছেলেটি ঘরের বাইরে একটি ঝগড়ার আওয়াজ শুনতে পায়, যেখানে তার শ্বশুর এবং শাশুড়ি ঝগড়া করছিল। তার শাশুড়ি রাগ করে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। ছেলেটি তার শাশুড়িকে পিছু করে এবং তার শাশুড়ির কাছে যায়। এখানে তার শাশুড়ি জানায় সে কখনোই তার স্বামীকে পছন্দ করেনি। সে তার স্বামীকে জাস্ট বাবার ফোর্সের কারণে বিয়ে করেছিল। এই কথাটি বলতে বলতে সে নিচে পড়ে যায়। তার জামাই তাকে হেল্প করতে আসে। সে তার শাশুড়ির পায়ে টিপছিল এবং বলছিল, আপনার কোথায় ব্যথা করছে। এখানে শাশুড়ি তাকে ধন্যবাদ জানায় এবং সে মুখ ফসকে বলে ফেলে, ইস, যদি তুমি আমার জামাই না হতে। এরপরে ছেলেটি তার শাশুড়িকে হাত দিয়ে উপরে তুলে। ছেলেটি লক্ষ্য করে তার শাশুড়ির মাথার নম্বরটি আবার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। নেক্সট পার্ট দেখার জন্য কমেন্টে লেখো পার্ট 2।